নাজুর নতুন মাইয়া আর জামাই নাকি গ্যারামে আইছে, ওটা নাকি বাটপার। জামান ভাই খালি বাটপার না, টাকার লাইগা এই মানুষ খুন করতে পারে। কুমিরের সাথে বিবাদ করার চাইতে আপোষ করে থাকতে পারলেই ভালো। আমাদের মতো নিরীহ মানুষদের জান বাঁচে। এই কপাল লয়ে যদি আমার মারে আর কোনো উষ্টা মারছো, তাইলে কইলাম লাঠি লয়ে টয়লেটে যাইতে পারবা। আচ্ছা তো অনেক লাগে। আচ্ছা, এই সাদ্দাম মোল্লার আসল কাহিনীতে কি বলো তো? সবাই তারে ডাকে দানব, রাক্ষস, ডাকাইত, কিন্তু আমি তারে ডাকি মামা। তুমি চাচাকে জোর করে মামা বানিয়ে ফেলেছো? তুমি তো সেই। আচ্ছা, ওনার সাথে আমাদের পরিবারের শত্রুতা আসলে কি নিয়ে? মোল্লা বংশের লগে আমাগো বংশের শত্রুতা তো মেলা পুরনো। নতুন করে একটা ঝামেলা শুরু হইছে একটা বড় জমি লইয়া। যেনে সাদ্দাম মোল্লা চাই ডেয়ারি ফার্ম দিতে, আর তোমার নানু চাই গোরস্থান দিতে। একই জমি দুইজন চায় কেন? আর তাছাড়া জমির আসল মালিক কে? এই জমির আসল মালিক হইল পরিপাগি পিয়াজ ভাই। কি মানে কি? পুতুল, তুমি কি আমার সাথে মজা করছো? সিরিয়াসলি? আমি তোমার লগে মজা লুমু কেন? তুমি কি আমার সতীন লাগো? আমার সতীন তো তোমার নানু। তাহলে ওনার জমি নিয়ে এরা মারামারি করছে কেন? আর আরেকজনের জমি ওনারা কিভাবে দখল করবে? ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু দেশে কি আইন নেই? এটা কেমন কথা? যেহেতু উনি পাগল, তাই তোমার নানু আর সাদ্দাম মোল্লা ওনারা এই জমির মালিকানা দাবি করে। বললেই কি জমি জারতার হয়ে যায়? আর তাছাড়া পিয়াসের আম্মুর সাথে অ্যাট লিস্ট তাদের তো একটা পারিবারিক সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক আছে বলেই তো দাবি করতে পারতেছি। কি পিয়াসের আম্মুর সাথে এই দুই শত্রু পরিবারের সম্পর্ক আছে? আছে। পরিবাগলি হইল সাদ্দাম মোল্লার আপন বড় চাচার মাইয়া। পরিপাগলি তার বাবার বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে এই জমি পাইছে। তাহলে তো পিয়াসের আম্মু এই জমির আসল মালিক, আর উনি বেঁচেও আছে। তাহলে নানুমণি আর মামা এই সম্পত্তি দখল করতে চায় কোন ভিত্তিতে? পরিপাগলি হইল একটা মাইয়া মানুষ। দুনিয়াতে মাইয়া মানুষ হয়ে মাইয়া মানুষের সম্পদ ভোগ করতে পারে না, তাই তার সম্পত্তি হয়ে যায় স্বামী আর সন্তানের। এখন পরিপাগলির সম্পত্তি দাবি করব তার স্বামী আর সন্তান। সেই ভিত্তি নিয়েই তোমার নানু আর মামা এই সম্পত্তির মালিকানা দাবি করে। ওয়েট ওয়েট ওয়েট, আমার মাথায় সব প্যাচ লেগে যাচ্ছে। তার মানে পরিপাগলি মানে আমাদের বাড়ির বউ? আল্লাহ, আমার মাথায় প্যাচ লেগে যাচ্ছে। কার বউ? তা তো আমি কমু না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। নাজু, তোর পোলায় নাকি চেয়ারম্যানের মায়ের কাছে বিক্রি হয়ে গেছে। তোর পয়সা লাগবে, পোলারে আমার কাছে পাঠায় দে। চেয়ারম্যানের মায়ে যা দেয় তার 10 গুণ দেবে। সাদ্দাম ভাই, পোলা তো আমার হাতের তালুতে নাই। তাছাড়া মা মরা পোলা আমার ঠিকঠাক মতো মানুষ করতে পারিনি। তোর পোলায় যদি আমার হাতে মরে, আমি তোর কি জবাব দেব? আমি তো এবার চেয়ারম্যানের বংশের নির্বংশ বেরা ছাড়ো। রাখে আল্লাহ মারে কে, কথাটা শুনস নাই? শুনছি তো। আজরাইল যখন পিছে লাগে, আসমানে পলায়ও বাঁচন যায় না। আরে পলানোর কাম তো তোর, তুই তো অর্ধেকটা জীবন পলায় পলায় কাটাইলি। চেয়ারম্যান সাহেব, মোল্লা সাহেবের মরণ মোল্লা সাহেবের ডাইকা আনছে। শুনছি যার মরণ নাকি যেখানে লেখা থাকে সে নাকি প্লেন দিয়া উইরা সেইখানে যায়। তাই মোল্লা সাহেব এই গ্রামে আসছে। তোর এই মাসিডারে দূরে যায় বনবন করতে, ক
কখন জানি আমার হাতে মরে। দাদা এটা দূরে গিয়া খারো, অনেকদিন বাদে বন্ধুরে পাইছি, একটু খোশ গল্প করি। পুরানা কোনো গল্প হইব না, যা হইব টাটকা। পরিজন বাইচা আছে, এই জমি আমাগো। বাঁচতে চাইলে ওই জমির আশেপাশে যাইছি না। পরিও বাইসা আছে, আমিও বাইসা আছি। যদি সাহস থাকে ওই জমির দখল নেই। ঠিক আছে, তাইলে গ্রামে ঘোষণা দিয়া দে, আমি প্রকাশ্যে ওই জমি দখল নেব, পারলে ঠাক। এই তো সুন্দর কথা কইছ। এই সাহসের লিগা তোর আমি এত পছন্দ করি। আয় তাইলে কালকে তোর লাশ দাফন কইরা ওই গোরস্থানের উদ্বোধন করি। আজো যা লাগা, আজকা বন্ধুরে শেষ চা খাওয়াই যায়, আমার পয়সা। তা তো আমি খাইতেছি। আরে আরেক কাপ খাইবি, দাও চা দাও। তোর আব্বাই সাইম লইয়া বড় চিন্তা আছে। কেন? আমার ভাই আবার কি করলো? চেয়ারম্যানের মায়ের কথায় সাইম নানান ঝামেলায় জড়াই যাইতেছে। ওই দিন সাদ্দাম মোল্লার মাথায় পিস্তল ধরছে। চিন্তা করা যায়, সাদ্দাম মোল্লা তো একটা আস্থা কষাই। ভাই তো আমার ওই চেয়ারম্যানের বুড়া মায়ের কথায় নাচেন। ভাই আমার ভালোবাসে চেয়ারম্যানের জোয়ান মাইয়া পুতুল, আর পুতুলটা আমারও অনেক ভালো লাগে। ভালো লাগলে কি হইব রে মা, পুতুল তো আমাকে লাগে আসমানের চান। তাতে কি, আমার ভাইও তো লাখে একটা। না রে মা, ওই বাড়িতে 3 পুরুষ ধরে কেউ বংশের আগুনে টিকতে পারে না। আমি বুঝি না, কি কমু কম, ওই বাড়ির কথা তো জানি, তাও তো ভাইটার লেগা মায়া লাগে কম। ভাইটার মুখ কালা করে কথা কইতে কি পারমু? মায়ার লেগে পোলারারে তো মরণের দিকে ঠেলে দিতে পারি না। তুই একটু বুঝা, তোর বাপে কইছিল ওরে ঢাকা নালে বিদেশ চলে যাইতে। ভালোবাসলে মানুষ কি আর কারো বুঝ মানে? ঠিক আছে, আমি কথা কমনে চাই আমার লাগে। আর তুমি আব্বারে হুদাই চিন্তা করে শরীর খারাপ করতে না করো। আচ্ছা মা, জামাইয়ের ভাবসাব কেমন বুঝোস? এখন তো দেখি ভালোই, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করে আইসে এদিকে, কোনোভাবেই তারে আর ঢাকায় ফেরত যাইতে দেওয়া যাইব না। তোর বাপে কইছিল গ্রামে কিছু একটা কইরা খাইতে, বাজারে ব্যবসা ট্যাবসা কিছু করা যায় কিনা। ব্যবসা করতে তোমার অনেক টাকা লাগে। তোর বাপে কইছিল জমি জমা একটু। খবরদার, একদম না। এমনিতেই মানুষটা আমাকে লেগে জীবন দিয়া করতেছে, আর তার আছেই বা কতটুকু? যেইটুকু আছে এইটুকুতে আমার ভাই থাকবে। তোর আব্বাই সবাই লয়ে চিন্তা করে, তার স্বাদ আল্লাহ তো অনেক, কিন্তু সামর্থ্যে কুলায় না। আব্বা যে আমাকে মাথার উপরে বট গাছের লাহান আছে, এইটাই আমাকে অনেক। বলছেন আমরা সাদ্দাম মোল্লার কত বড় কলিজা, ও প্রকাশ্যে আমাকে জমি দখল করার হুমকি দিতেছে। খালি সাদ্দাম মোল্লাকে, তোর মতো চেয়ারম্যানই করলে গরু ছাগলও তোরে হুমকি ধামকি দিয়া যাইব। আব্বা, বুড়ি কিন্তু ঠিকই কইছে। তুমি এতদিন ধরে চেয়ারম্যানই করতেছ, অথচ কোনো খুনাখুনি করলা না, কোনো মারামারি করলা না, একটা লাশও ফালাইতে পারলাম না। আর এদিক দিয়া তোমার মা স্বপ্ন দেখতেছে কবর ভর্তি লাশ। কালকে সাদ্দাম মোল্লা আর এই গ্রামবাসী দেখবো মিজান চেয়ারম্যান আসলে কেমন মানুষ। মামা আমি বলি কি, এসব রক্তে খেলা শুরু না করলে হয় না? এতে তো আমাদের লোকেরও প্রাণ। তার থেকে ভালো হয় না আমরা বিষয়টা আইনের মীমাংসা করি? আরে দিন, যারা এই জমির ঘোষণা দিয়ে রক্তের খেলা শুরু করছে তারা কেউই এই জমির আসল মালিক। আপা, এইটা আপনি কি কইলেন? তাইলে জমির আসল মালিক কেডা? তা তো আমি কমু না। মিজান, এই সব তামাশা লইয়া কিন্তু কয় তুই সাদ্দাম মোল্লার সামনে খাড়াইতে পারবি না। সাদ্দাম মোল্লা কত বড় কসাই তুই জানস। এই জমিতে আমার গোরস্থান হইব, তাতে সাদ্দাম মোল্লা লাশ দিয়া না তোর লাশ দিয়া দাফন শুরু হইব আমি এটা কইতে পারি না। আর তুই যদি না পারস তাহলে আগের থেকে পেয়ে আমারটা আমি বুঝালাম। আপনি যেইভাবে কইবেন ওইভাবেই হইব। তাতে যদি ওই জমিতে আমার লাশ পড়ে
বল। এই পাগলি কেমন আছো? আই বদমাস ছাড়া তুই আর পাগলি কস কেন? এই তুমি তো পাগলি, পাগল না হইলে অন্য সন্তানের কেউ নিজের সন্তান কয়। বিয়াস তো তোমার আসল পোলা না। হইছে নাই তোরে কইছে কে? হ্যাঁ তোরে কইছে কে? বিয়াস আমার বলা, বিয়াস আমার বলা, আমার একটা মাইয়াও আছে, পুতুল সোনাই। হ্যাঁ ওই পুতুল সোনাই তোমার আসল সন্তান, বিয়াস তোমার কেউ না। তুমি কি জানো তোমার পুতুল সোনা কই থাকে? আমি তো আমার পুতুল সোনারে খুঁজি, খুঁজে পাই না। আমি জানি তোমার পুতুল সোনা কই থাকে, যাইবা? তুই হাসা কইতাছিস, কই তুই জানোস? আমার কনা আমার পুতুল সোনা কই আছে? হ হাসা কথা কইতেছি, পুতুল সোনা কই আছে আমি জানি, কিন্তু হ্যাঁ এখান থেকে অনেক দূরে আছে। আমারে আমার পুতুল সোনার কাছে লয়ে যাবি বজ্জাত ছাড়া? লয়ে যাব, তুই এই কথা ভুলেও কারে কিন্তু কইবা না। আইসা আইসা কার কম না। ঠিক আছে আমি এখন আসি, তোমার পরে লয়ে যাবো। বুঝছো, মহারানী জরুরি খবর দিছে। তোমার প্রিয়তমা পীড়িতের ক্ষুধা লাগছে তার। আচ্ছা বুড়ির ক্ষুধা লাগলে বুড়ি খায় কি? রক্ত। ও আল্লাহ, কও কি? বুড়ির লেগে এখন রক্ত পামু কই আমি? তোমার পাওয়া লাগবো না, বুড়ি নিজেই ব্যবস্থা কইরা রাখছে। তোমার খালি কষ্ট কইরা খুন করা লাগবে, আর এই খুন করার লেগেই বুড়ি তোমারে দাওয়াত দিছে। কও কি? তুমি কি আমার লগে প্রেম করতে আইছো নাকি আমারে ডট দেয় হার্ট অ্যাটাক করে মারতে আইছো? তুমি আমার কথাটা তামাশা মনে করে উড়াইয়া দিও না। কালকা বুড়ির গোরস্থানের জমি সাদ্দাম মোল্লা দখল করার লেগে ঘোষণা দিছে। বুড়ি তোমারে টাকা দিয়া পিরিত দিয়া পয়সা রাখছে কেন? এইসব দিনে ব্যবহার করার লেগা। সাদ্দাম মোল্লা জিনিসটা গ্রামে আয়া অনেক ঝামেলা করতেছে। বাড়ি ঘরেও আব্বাই খালি চিল্লাচিল্লি করে, খালি আমার সাবধান করে। আবার এদিকটা তো 203-এর লগে প্রেমও করতে পারতেছি না ঠিক মতো। কি যে একটা সমস্যা আছে। সাদ্দাম মোল্লা তো খালি তোমার শান্তি নষ্ট করতে আছে, আর এইদিকে আমাগো বংশ নির্বংশ করে দেওয়ার লেগে প্রস্তুতি নিতে আছে। তাহলে কি ওরে কালকাই খায়া দিমু? তা তো আমি কমু না। আদুর বাদ দাও তো, কালকেরটা কালকে দেখা যাবো। আজকে একটু পিরিত করে লই। আজকে যত মন চাই পিরিত করো, আমি তোমার আজকে বাধা দিব না। কারণ কালকে যদি তুমি সাদ্দাম মোল্লার হাতে মারা পড়ো, তাহলে এটাই তোমার শেষ পিরিত। এটা তুমি কি করো? ঠিকই কইছি। সাদ্দাম মোল্লার বোন নাকি চেয়ারম্যান বাড়ির বউ, এগুলো এখন পুরানা ইতিহাস। সে এখন আমার মা, এটাই বর্তমান, এটাই সত্য। আমার মায়ের অতীত যেমন স্মৃতি থেকে মুইসা গেছে, তেমনি আমারও অতীত আমি স্মৃতি থেকে মুইসা ফেলাইছি। কি আজব ব্যাপার, জমির মালিক কে, আর এদিকে কারা জমি দখল করার জন্য এভাবে প্রকাশ্যে মারামারি করতেছে? কারণে অকারণে 3 পুরুষ ধইরাই নাকি তারা এইসব করতেছে। এখন আমার কাছে আমার মাই সব। ওগো ভালো মন্দ লইয়া আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার মায়ের যদি জড়ায়, সেখানে আমি এক চুল ছাড় দিব না। জানি না তোমার মায়ের সাথে আমাদের চেয়ারম্যান বাড়ির কিসের সম্পর্ক, তুমিও হয়তো জানো। তুমি ঢাকা থেকে ফিরে এনেছো একজন স্মৃতিহারা মাকে, এখন তার সমস্ত স্মৃতি জুড়ে শুধু তুমি। আমি তোমার মারে লয়ে একলা নিজের মতো বাঁচতে চাইছি, কারো আগে পিছে নাই, কিন্তু ওরা বারবার আমার মারে ওগুলোকে জড়াইতেছে। এখন যে জমি নিয়ে তাদের এত ঘোষণা, তার আসল মালিক তো তোমার মা। এখন তাদের মধ্যে যেই জিতুক, তোর মা তো কিছুই পাবে না। এই জমি তার পূর্বপুরুষের অস্তিত্বের চিহ্ন।
যাই হোক, আমার জন্য অনেক খারাপ লাগতেছে, কিন্তু এটাও আমার জন্য অনেক স্বস্তির যে তুমি এই মরণ খেলায় অংশগ্রহণ করছো। বিশ্বাস করো পিয়াস, তোমার যদি এখন কিছু হয় আমি কিন্তু মরে যাব। কি এত চিন্তা করতেছেন চেয়ারম্যান সাহেব? এত বছর পর গ্রামে আইয়া সাদ্দাম মোল্লা এত সাহস পায় কই থিকা? ঘোষণা দিয়ে আমাগুলোকে ক্ষমতার লড়াই করতেছে। কাঁচা টাকার গরম চাইতেছে, টাকা দিয়ে এই গ্রামের সবাইরে কিনা ফেলাইতে। তাই বইলা আপনাকে 3 পুরুষের রাজত্ব টাকার কাছে হারা যাইব? কি করছ? এখন তো মাঠেই নামি নাই, এমনই হারের কথা বসকে। না মানে কাল তো মোল্লা জমি দখল করতে নামতেছে, আমরা কেমনে কি করবো কিছু চিন্তা করছেন? আমাকে লোকজন সব খবর দিয়া রাখ, কালকা কিন্তু জমি দখল করতেই হইব। মহারানী কি কইছে? মার ভরসা তো সায়েম, কিন্তু ওই বাচ্চা পোলার আশায় আমাকে বয়ে থাকলে চলবো না। সাদ্দাম মোল্লা তো ঘোষণা দিয়া নামতেছে, সায়েম বাতাসের লগে উড়া যাইব। মহারানী কেন যে এত ভরসা করতেছে সায়েমের উপর কে জানে। আম্মার চিন্তা আম্মারে করতে দে, আমাগো মতন প্রস্তুতি নিয়ে থাকতে হইব। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব রকম প্রস্তুতি নিয়ে রাখছি চেয়ারম্যান সাহেব। ওইখানে তোর কাম একটাই হইব, সাদ্দাম মোল্লার লাশ। বিষয়টা তো সহজে হইব না, আমি যেইভাবে ওইভাবে সব ছাড়া। কি এত চিন্তা করতেছো? বাপ হয়ে যে পাপ করছি, আমার কি চিন্তার শেষ আছে? ওই হারামজাদা কি ঘরে আছে? পোলাডারে হুদাই গালাগালি করতেছো কেন? তোমার আমি যেটা জিগাইতেছে সেইটা কো, পোলা কি ঘরে আছে? ও কি বাচ্চা মানুষ যে সারাক্ষণ ঘরে বসে থাকবো? আহারে, এই রাতের বেলা আবার বাইরে গেছে, এই পোলা আমারে মাইরা ফালাইব। আচ্ছা হইছে কি, এত দুশ্চিন্তা করতেছো কে? আমারে কইবা। কাল কুরবানি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাল কুরবানি হইব কেন? আমার দোকানে বসা ওই সাদ্দাম মোল্লা আর চেয়ারম্যান প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে, ওই জমি দখল লইয়া 2 বংশের কাল রক্তের খেলা শুরু হয়ে যাবে। হায় আল্লাহ, কি কয় এসব? তোমার পোলা ঘরে আইলে আমি বাহির থেকে তালা মারি রাখবো, কাল যেন কোনোভাবেই আমার পোলা ঘর থেকে বাইর হয়ে না যায়। আচ্ছা, তালা দিয়ে রাখো, আমার পোলারে আমি ওই রক্তের খেলায় যাইতে দিব না। প্রিয়তমা, তোমার এই প্রেমী তোমার লেগে কি করতে পারে? তুই কি কামলা নাকি? আরে এই যে তোর সাদ মুখ খালাটা হইয়া আমার সামনে খারাস, আমারে প্রিয়তমা প্রিয়তমা কইয়া ডাকস, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। তুমি তো জানোই আমি কারো হুকুম পালন করার লোক না, তোমারে ভালোবাসি দেখাই তো তোমার কাছে। তা তো আমি বুঝি রে নাতি, তোর পীড়িত কাল লেগা বেশি, এটা তো আমি বুঝি। এটা না বুঝলে কি আমি 3 পুরুষের মহারানী? এত বুঝা কি করবা? তোমার ভাগের প্রেম ভালোবাসা তোমার পাইলেই তো হয়, তাই না? আচ্ছা হন, খেলাটা কইলাম এবার অনেক শক্ত। সাদ্দাম মোল্লা ঘোষণা দিয়ে মাঠে নামতাছে। কোনো প্যারা নাই, তোমার গোরস্থানি পাক্কা। তোর উপরে আমার বিশ্বাস আছে, ভরসা আছে। আর ভালোবাসা? ভালোবাসা নাই? এই নে ধর,
তোর লেগে আমার পিরিতি হলো গাঙ্গের ঢেউর লাহার। ঢেউয়ের উপরে ঢেউ, ঢেউর উপরে ঢেউ, খালি চলতেই থাকবো, কোনো শেষ নাই। তো না প্রিয়তম, টেয়া পয়সা লাগবো না, তোমার এই গাঙ্গের পানির লেহান ভালোবাসার ঢেউ থাকলেই চলবো। আরে নে, এটা তো আমার ভালোবাসা। ধর। তুমি কোনো টেনশন করো না প্রিয়তম, ওখানে তোমার গোরস্থানই করবো, আমি কথা বলবো। যা বাড়ি গিয়া আরাম কর। এটা কি? টাকার ব্যাগ। যতগুলা লাশ পড়ব 10 লাখ টাকা মাথা পিছু। এটা অ্যাডভান্স করলাম, বাকিটা কাজ শেষে পাওয়া যাইব। যেমন আপনার আদেশ মোল্লা সাহেব। জমিটা যেমন আমার দরকার, তার চেয়েও বেশি দরকার চেয়ারম্যান বংশের লাশ। কথাটা মনে রাখিস। যে মোল্লা সাহেব, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, যা। মিশন সাকসেস। হপা, অনেক বড় একটা দান মারলাম আমরা। সবই আমাকে সন্ধ্যা পারতে দিই। আরে রাখ, সবাই মিলে তো কাম করছি। চল আমার ঘরে চল। আচ্ছা চলেন। এই খারান, ব্যাগটা দিয়ে যান। কে তোরা? ধরেন বাটপার, চোরের উপরে বাটপারি করতে আইছি। আর এক পা গেলে একদম খায় ফেলাবো। নিজের ভালো স্বাস্থ্য ব্যাগটা দিয়ে যান। আপা, আপনি বাবুরে নিয়ে যান। এই দুই হারামজাদার আমি দেখতাছি। খবরদার, ব্যাগটা দিয়ে যা কইলাম। ব্যাগটা দিয়ে যা কইলাম। ব্যাগটা দিয়ে যা। বাবু, অ্যাম্বুলেন্স। আরে তোমরা তো সতীনী, তাহলে সেই হিসাবে তোমাদের জামাই তো একই। দুইজন একসাথে বাসর করলে সমস্যা কি? খবর লাগা, এই শহরে কার এত বড় সাহস যে আমার বুকে গুলি চালাইতে চাইছে? আমরা যাচ্ছি লাশ আনতে। একদল হেরে যখন পালিয়ে যাবে, তারপর আমরা সেখানে যাব। তুমি কি? কে তুমি? এতদিন ধরে প্রেম পীড়িত করে শেষ, আর এখন আমরা জিজ্ঞাসা আমি কে? আমি এখন গেলাম। আইসো তোমার ইচ্ছা, তো যাইব আমার ইচ্ছা। কি বুঝলা?